নাম অনেক কিছুই দেয়, ওই যুগে স্বার্থ, মূর্তির স্বার্থ রক্ষা করার নাম দিত। কিন্তু আবু জাহাল আবু লাহাবের কাছে মূর্তির স্বার্থটা মুখ্য ছিল না। কেন জানেন? ওরা মূর্তি পূজার পক্ষে সবচাইতে বড় দলিল দিত। কোরআনে আছে কি দলিল? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা মূর্তি পূজা করি যাতে মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আল্লাহর নিকটবর্তী করে দেয়। মূর্তিগুলো কাদের মূর্তি ছিল? কিছু ছিল বিভিন্ন ওলি এবং বুজুর্গদের মূর্তি, যারা ইতিপূর্বে দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গিয়েছিল। তারা এবার চিন্তা করত, এই ওলিদেরকে খুশি করি, তাদের মূর্তি পূজা করলে কবরে শুয়ে শুয়ে ওলিরা খুশি হবে, আর ওলিরা খুশি হলে আল্লাহর কাছে সুপারিশ করবে, সুপারিশ করলে আল্লাহ তারে মুক্তি দিয়ে দিবে। আর কিছু ছিল ফেরেশতাদের নামে তৈরি মূর্তি, ফেরেশতাদের নামে তৈরি মূর্তি। তারা ভাবতো ফেরেশতারা মেয়ে, কোরআনের মধ্যে আছে। কি আজীব একটা তামাশা! ফেরেশতাদেরকে ছেলেও পছন্দ হয় নাই, নিজেদের মেয়ে হলে ওই মেয়েরা জ্যান্ত দাফন করে, আর ফেরেশতাদেরকে ওরা বলতো আল্লাহর মেয়ে। নাউযুবিল্লাহি মিন